নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি সোয়াবিন দিয়ে বানিয়ে দেখাবো দারুণ একটা রেসিপি, সোয়াবিন মুইঠা। এটা খেতে এতটাই টেস্টি হয় যে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। তাহলে আসুন দেখে নিই সম্পূর্ণ নিরামিষ আজকের এই রেসিপি সোয়াবিন মুইঠা। সোয়াবিন মুইঠা বানানোর জন্য গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। জলটা ফুটতে শুরু করেছে, এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সোয়াবিন। সোয়াবিনটা সিদ্ধ করে নেব। 3-4 মিনিট আমি সোয়াবিনটা ফুটিয়ে নেব। 4 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন সোয়াবিনগুলো আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। সোয়াবিনগুলোর মধ্যে এখন আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে চিপে চিপে সোয়াবিনগুলো একদম শুকনো করে এইরকম একটা অন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে জলটা আমি চিপে বের করে দিচ্ছি যেন সোয়াবিনের মধ্যে কোনো রকম জল না থাকে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি সোয়াবিনগুলো এখন পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, মানে কিমা মতো হবে, ওই রকমই করব। সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি পুরো সোয়াবিনটা ঢেলে নিয়েছি। এখানে খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা আছে। একদম মিহি পেস্ট করলে ওটা খেতে ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিচ্ছি নুন, 1/3 চামচ নুন দিয়ে দিলাম। 1/3 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদা আমি বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচ ভর্তি ভর্তি করে আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা বাইন্ডিং এর কাজ করবে। বেসনটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে আমি মেখে নেব। আমি কিন্তু সোয়াবিনটা বাটার সময় কোনো রকম জল ব্যবহার করিনি, আর সোয়াবিনটা খুব ভালো করে জল চিপে নিয়েছিলাম, তার জন্য বেসনটা আমার 2 চামচেই হয়ে গেল। এবার যদি সোয়াবিনের মধ্যে জল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বেসনটা বেশি লাগতেই পারে। এটা যখন মাখার সময় বুঝে নিতে হবে, এই রকম আমি যে মুঠো করছি পুরো একদম টাইট হয়ে যাচ্ছে, এই রকম একটা হতে হবে, নাহলে কিন্তু মুইঠাটা ভেঙে যেতে পারে। এবার আমি মুইঠাগুলো গড়ে নেব। আমি একটু এরকম শেপ দিয়ে করে নিচ্ছি মুইঠাগুলো। মুইঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক হয়েছে, বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে, তার জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। মুইঠা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা মুইঠা দিচ্ছি এখানে।
একটা দিয়ে আমি দেখে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে সবগুলো দেব। খুব সুন্দর করে ভাজা হচ্ছে, কোনো রকম ছেড়ে যাচ্ছে না বা খুলে যাচ্ছে না। এবার আমি আরো মুইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ওই মুইঠা ভাজা তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 1টা লবঙ্গ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব, মাঝে মাঝে খুলে নেড়ে দিতে হবে। একটুখানি খুলে নেড়ে দিচ্ছি মশলাটা, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লাগবে, মশলাটা কষানো হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মশলা খুব ভালো কষানো হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। 5 মিনিট মতো লাগবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি মুইঠাগুলো দিয়ে দেবো, কারণ মুইঠা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মুইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মুইঠাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। মুইঠাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।